ঘরে থাকা খুব সাধারণ একটি উপকরণ মুগ ডাল দিয়ে দারুণ অসাধারণ স্বাদের একটি রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটি সম্পূর্ণ নিরামিষ হওয়ার সত্ত্বেও প্রচণ্ড পরিমাণে মুখরোচক। এমনকি এটি তোমরা খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবে, ভীষণভাবে স্বাস্থ্যকর এবং প্রোটিন সমৃদ্ধ। তো এর জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাণ মুগের ডাল। তোমরা যে কোনো ধরনের মুগ ডাল নিতে পারো, আমি নিয়েছি সোনা মুগের ডাল। ফার্স্টে ডালগুলোকে 2-3 বার জল বদলে বদলে ধুয়ে তারপর জলে ভিজিয়ে রাখছি 1.5 থেকে 2 ঘন্টার জন্য। মুগ ডাল যেহেতু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই খুব একটা বেশি সময় কিন্তু ভিজিয়ে রাখার দরকার পড়ে না। এখানে আমি কিছু সবজি টুকরো করে কেটে নিয়েছি। তার মধ্যে টমেটোর আমি মাঝের যে বীজটা, এই বীজটাকে বাদ দিয়ে তারপর টমেটোগুলোকে টুকরো করে কেটে নেব। তো টমেটোর বীজ কিন্তু এইভাবে খুব সহজেই তোমরা কিন্তু ছাড়িয়ে নিতে পারো। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, এখানে আমি একটা প্যানের মধ্যে 1/2 চা চামচ পরিমাণ সর্ষের তেল নিয়ে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে এবং গোটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হলেই এর মধ্যে গ্রেট করে রাখা পেঁপে, গ্রেট করে রাখা গাজর, কিছু বিনস কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং টমেটোটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নামমাত্র তেলেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়, আর খেতে এত বেশি মজাদার হয় যে বাচ্চা বয়স্ক প্রত্যেককেই কিন্তু আবার দিন বানিয়ে দেওয়া রিকোয়েস্ট করবে। তো অল্প জল দিয়ে ওটাকে আমি সিদ্ধ হতে রাখলাম। আর এদিকে দেখো, 1.5 ঘন্টা পরে কিন্তু ডাল বেশ নরম হয়ে গেছে। হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে। জাস্ট এই পর্যায়ে আসলেই হবে, এর থেকে বেশিক্ষণ আর ভিজিয়ে রাখার দরকার নেই। তো এখন আমি যেটা করব, ডাল থেকে যে এক্সট্রা জলটা, এটাকে আমি ফেলে দিয়ে ডালটাকে আমি ছাঁকনির মধ্যে রেখে দিলাম, যাতে এক্সট্রা জলটা ঝরে বেশ ঝরঝরে হয়ে যায়। এদিকে দেখো, সবজিটা আমাদের বেশ একটু নরম হয়েছে, জলটা শুকিয়ে এসছে। এই সময় দিয়ে দিলাম খানিকটা আদা বাটা। এটা আমরা সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি, তাই পেঁয়াজ রসুনের ব্যবহার একেবারেই থাকছে না। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ রসুনের ব্যবহার করতে পারো, খেতে আরও বেশি মজাদার হবে। তো এরপরে যখন সবজিগুলো সফট হয়ে গেছে, রান্নাটা প্রায় শেষের দিকে, সেই সময় আমি এখানে খানিকটা গ্রেট করে রাখা পনির দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খানিকটা গরম মশলার গুঁড়ো আর খানিকটা পাতিলেবুর রস। খুব সুন্দর একটা টেস্ট আসবে। তোমরা চাইলে এখানে খানিকটা মিষ্টি বা চিনি ব্যবহার করতে পারো, যদি হালকা একটু মিষ্টি স্বাদ পছন্দ করো। উপর থেকে খানিকটা ফ্রেশ কুচানো ধনেপাতা দিয়ে সমস্ত কিছু একবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে তারপর ফ্লেমটা অফ করে দিয়ে আমি এটাকে ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি, যাতে এই যে ফ্লেভারটা লেবু এবং গরম মশলার, সেই ফ্লেভারটা ইনট্যাক্ট থাকে। তো ওটাকে আমি এক সাইডে নাবিয়ে রাখলাম, আর এদিকে জল ঝরিয়ে নেওয়া মুগের ডালটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম। সঙ্গে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং কাঁচা পাকা লঙ্কা কুচি, খানিকটা আদার কুচি দিয়ে সমস্ত কিছু জল ছাড়া ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখানে কিন্তু ব্লেন্ড করার সময় জলের ব্যবহার যতটা সম্ভব না করারই চেষ্টা করবে। যদি খুব অসুবিধা হয়, খুব সামান্য পরিমাণ জল, ওই 1-2 চামচ মতো জল ব্যবহার করতে পারো। তো তারপরে দেখো, খুব সামান্য জল, এখানে আমি 1.5 টেবিল চামচ মতো জল মিক্সার গ্রাইন্ডারের জারটাকে ধুয়ে দিয়ে দিলাম। এর থেকে বেশি জল কিন্তু এখানে আর ব্যবহার করা যাবে না। এরপরে আমি এখানে দিয়ে দিলাম খানিকটা হলুদের গুঁড়ো। কালারটা ভীষণ সুন্দর আসে, সেই জন্য হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। তোমাদের কাছে কাঁচা হলুদ থাকলে কিন্তু ব্লেন্ড করার সময় আদার সঙ্গে কাঁচা হলুদটাও ব্যবহার করতে পারো। দিয়ে একবার খুব ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়াটা অবশ্যই 1-1.5 মিনিট ধরে করে নিতে হবে। এরকমই একটা মাখো মাখো গাঢ় গাঢ় টেক্সচারের মিশ্রণ তৈরি হবে। এরপরে একটা প্যান আমি গরম করে নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ জাস্ট তেল ব্রাশ করে নিলাম। এক হাতে ব্যাটার নিয়ে তারপরে এরকম করে স্প্রেড করে নিচ্ছি। আর প্যানটা কিন্তু এই পর্যায়ে খুব একটা বেশি গরম রাখা চলবে না, তাহলে কিন্তু এরকম স্প্রেড করতে অসুবিধা হবে। জাস্ট মাঝারি তাপমাত্রায় রয়েছে। আর তারপরে আমি ব্যাটারটা সুন্দর করে স্প্রেড করে নিলাম। খুব একটা বড় সাইজ করিনি, তোমরা চাইলে সাইজগুলো একটু বড় করেও করে নিতে পারো। জাস্ট 40 সেকেন্ডস মতো অপেক্ষা করলেই দেখা যাচ্ছে উপরের সাইডটা ড্রাই হয়ে গেছে এবং নিচ থেকে প্যান ছাড়তে শুরু করেছে। সেই সময় আমি এটাকে উল্টে পাল্টে একটু অপর সাইডটাও সেঁকে নিলাম। জাস্ট সেঁকে নিয়েছি, খুব বেশি একটা গোল্ডেন কালার বা ব্রাউন কালার ধরানোর দরকার নেই। তারপরে আমরা যে সবজিটাকে রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর উপর থেকে খানিকটা পনিরও দিয়ে দিলাম স্ম্যাশ করে, আর খানিকটা কুচনো ধনেপাতা। এবারে স্প্যাচুলা দিয়ে একটু চেপে দিচ্ছি, যাতে এগুলো সুন্দরভাবে আটকে যায়। তোমরা চাইলে স্ম্যাশ পটেটো এখানে ইউজ করতে পারো, তবে আমি কিন্তু একদম গ্লুটেন ফ্রি একটা ভীষণ হেলদি রেসিপি শেয়ার করছি, যেটা ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে ভীষণ হেল্প করবে। তাছাড়াও প্রেশার, সুগার, কোলেস্টেরল সমস্ত কিছুই কিন্তু নিয়ন্ত্রণে রাখতে এই রেসিপি ভীষণ হেল্প করবে। এরপরে দেখো, ওটা তৈরি হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে নিয়ে পিৎজা কাটার দিয়ে জাস্ট এইভাবে করে কাট করে নিলাম।
আর এরকম ছোট ছোট করে ফোল্ড করে নিচ্ছি। দেখতে তো ভীষণ ভালো লাগছে, বাচ্চাদেরকে এটা ভীষণ অ্যাট্রাক্ট করে, বাচ্চারা খুব পছন্দ করে। মিনি ধোসা বলে, তোমরা দেখবে বাড়ির বাচ্চারা কিন্তু এটাকে ভীষণ পছন্দ করবে। টেস্টি তো বটেই, সেক্ষেত্রে কোনো রকম সন্দেহ নেই, বাচ্চা বয়স্ক সববার ভালো লাগবে। কিন্তু যেহেতু এর লুকসটা ভীষণ প্রিটি, বাচ্চারা ভীষণই পছন্দ করবে। তো আমাদের আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, কারণ আমি কিন্তু এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি যেগুলো বাচ্চা বয়স্ক সবার জন্য ভীষণ উপকারী। তাছাড়াও তোমরা যারা ওয়েট লস ডায়েটের মধ্যে রয়েছো কিংবা খুব দ্রুত ফ্যাট লস করতে চাইছো, তাদের জন্য এই রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তো একই রকমভাবে বাদবাকিগুলো আমি সেঁকে নিচ্ছি। এগুলো খুব তাড়াতাড়ি করে তৈরি হয়ে যায়। তোমরা জাস্ট মুগ ডালটাকে ভিজিয়ে যদি এভাবে করে ব্যাটারটা রেডি করে রাখতে পারো, যে কোনো ব্যস্ততম সময়ে কিন্তু বানিয়ে নেওয়া যাবে। খুব ইজি টু কুক একটা রেসিপি, খুব চটজলদি হয়েও যায়। আর যেহেতু এটি সম্পূর্ণ নিরামিষ, তাই যে কোনো নিরামিষের দিনে কিন্তু এটা তোমরা বানিয়ে নিতে পারো। ভীষণ হেলদি, ভীষণই টেস্টি, আর খুব তাড়াতাড়ি তো হয়ে যায়। আমি এটাকে পরিবেশন করেছি টমেটো কেচাপের সাথে, যেটা রেসিপি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভীষণ টেস্টি এবং অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। তো এই টমেটো কেচাপের রেসিপিটাও তোমরা শিখে রাখতে পারো। উপরে আই বাটনে আমি রেসিপির লিঙ্কটা পিন করে দিচ্ছি, চাইলে নিচে ডেসক্রিপশানটাও একটু চেক করে দেখে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে একেবারেই ভুলো না। সেই সাথে তোমরা কে কোথায় থেকে আমার এই রেসিপি দেখছো সেটিও কিন্তু জানাতে ভুলো না। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।